হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুয়াকাটা সৈকতের বালুর মধ্যে লোহা ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে 40 ফুট উঁচু সর্দার মার্কেট, যেটি প্রতিদিন সাগরের জোয়ারে প্লাবিত হয়, আবার বাতাসের কম্পন সৃষ্টি হয়। কুয়াকাটার পৌর প্রশাসক বলেন, যে কোনো সময় এটি ধ্বংসে ভয়াবহ প্রাণহানি ঘটনা ঘটতে পারে। মার্কেটটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়, এটিকে অপসারণে 7 দিনের নোটিশ দেওয়া হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুয়াকাটা সৈকতের বেড়িবাঁধের বাইরে বালুর মধ্যেই নির্মাণ করা হয়েছে 40 ফুট উচ্চতার 3 তলা সর্দার মার্কেট। জোয়ারের ঢেউয়ের প্রচন্ড ঝাপটা লাগে এই মার্কেটে, তবুও প্রচন্ড ঝুঁকি নিয়ে মার্কেটের নিচতলা থেকে 3য় তলায় বসানো হয়েছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। হাইকোর্টের রিট পিটিশন অনুসারে বেড়িবাঁধের বাইরে কুয়াকাটার সৈকত এরিয়ায় কোন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও এই চরম ঝুঁকিপূর্ণ স্থাপনা আবারও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। পর্যটকরা জানান, সৈকতের তীরে মার্কেটটি থাকায় তারা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। অনেক সময় এখানে দাঁড়িয়ে তারা সমুদ্রের ঢেউ উপভোগ করেন। তবে বাতাস এলে মার্কেটটি কাঁপতে থাকে। একটা ভয়াবহ একটা বিষয় যে কখন এটা ভেঙেও যেতে পারে, যেহেতু এটা কাঠের তৈরি। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত, এটা আপনাদের দৃষ্টিতে পড়া খুবই জরুরি। তবে সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া, যাতে পর্যটকদের কোনো ক্ষতি না হয়, এগুলো যাতে সংস্কার করা হয়, যে কোনো পর্যটকের কোনো ঝুঁকি না থাকে, সেদিকে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। মার্কেটের অর্ধশত ব্যবসায়ীর দাবি, প্রত্যেকেরই দোকানের কক্ষ বরাদ্দ পেতে অগ্রিম 50,000 থেকে 1 লাখ টাকা দেওয়া আছে। আমাদের মার্কেটে প্রত্যেকেরই কম বেশি অ্যাডভান্স দেওয়া আছে, কারো 1 লাখ আছে, কারো 50,000 আছে, কারো 40-50,000 এরকম করে দেওয়া আছে। এনজিওর বিভিন্ন টাকা আমরা কিভাবে পরিশোধ করব, সবাই এটা ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে। কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার বলেন, এই ঝুঁকিপূর্ণ স্থাপনা ধসে পড়ার আশঙ্কায় মার্কেটের সামনে নোটিশ দেওয়া হয়েছে। এখানে যে কোনো সময় পর্যটকের প্রাণহানি বা হতাহতের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে আমরা গত 30শে অক্টোবর পৌরসভার পক্ষ থেকে একটি নোটিশ সেখানে আমরা ঝুলিয়ে দিয়েছি এবং তাকে আগামী 7 দিনের মধ্যে এই স্থাপনা দ্রুত অপসারণের জন্য নির্দেশ দিয়েছি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব জানান, নোটিশের মেয়াদ শেষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করেছি। আমরা খুব শীঘ্রই পরিবেশ, ফায়ার সার্ভিস থেকে শুরু করে এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ড সবাইকে নিয়ে আমরা স্থানটা পুনরায় পরিদর্শন করব এবং এটা অপসারণের জন্য আইনানুগ সর্বোচ্চ আইনের প্রয়োগ আমরা করব। গেল 30 অক্টোবর অনুমোদনহীন এই ঝুঁকিপূর্ণ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ ও অপসারণের চিঠি দিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিলন কর্মকার রাজু, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কিভাবে এত বড় একটি মার্কেট তৈরি হলো এবং প্রশাসন এই নিয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি জানিয়ে রাখি যে 2011 সালে যে এই নিষেধাজ্ঞা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং এই রিট পিটিশনের আদেশ অনুযায়ী যে কুয়াকাটা সৈকতের বেড়িবাঁধের বাইরে সকল ধরনের স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে হচ্ছে যে ইমারত আইন এবং পৌরসভা আইনেও কিন্তু কুয়াকাটা বেড়িবাঁধের বাইরে যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। এই কোন নিষেধাজ্ঞাই মানা হয়নি। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু কুয়াকাটা সৈকতের যে এই ঝুঁকিপূর্ণ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। আপনাকে আমি একটি বিষয় জানিয়ে রেখি, সেটা হচ্ছে যে বর্ষার সময়ে যে এই ভবনটি কিন্তু পুরোপুরি নিচতলা কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে সাগরের যে কোনো জোয়ারে, এবং এই শীত থেকে শুরু করে বর্ষায় যে কোনো জোয়ারে কিন্তু সৈকতের যে ওয়াটার লেভেল কিন্তু 3 থেকে 5 ফুট পর্যন্ত নিচে এখানে প্লাবিত হয় এবং ঢেউয়ের ঝাপটায় কিন্তু মার্কেটটি যে নিচের যে কংক্রিট এবং লোহার যে অ্যাঙ্গেল সেটি কিন্তু আসলে ঝুঁকিতে থাকে এবং এটি কিন্তু নড়তে থাকে।
এবং এই নড়ার অবস্থায় কিন্তু কুয়াকাটা সৈকতের যে এই ঝুঁকিপূর্ণ মার্কেটটি নির্মাণ হয়েছে এবং এখানে অর্ধশত দোকানপাট কিন্তু বসেছে। এখানকার মার্কেটটি প্রথমে দোতলা ছিল এবং এটি এখন তিনতলা করা হয়, তিনতলা নির্মাণ কাজ চলছিল। এই অবস্থায় কিন্তু যে উপজেলা প্রশাসনের নির্দেশে কুয়াকাটা পৌর প্রশাসন কিন্তু এই মার্কেটটি অপসারণে একটি 7 দিনের নিষেধাজ্ঞা জারি, সেটি কিন্তু গতকাল শেষ হয়েছে এবং এখানকার যে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং একই সাথে তিনি কুয়াকাটা পৌর প্রশাসকের দায়িত্ব রয়েছেন, তিনি আমাদের জিপিসিটি গতকাল রাতে জানিয়েছেন যে এটি যে সময়সীমা কিন্তু শেষ হয়েছে, এখন জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষা রয়েছে এবং জেলা প্রশাসন যদি অনুমোদন দেয় তাহলে হয়তো এটি কমিটি গঠন হবে। কমিটি গঠনের পরেই কিন্তু কুয়াকাটার এই যে মার্কেটটি নির্মাণের পরবর্তী পদক্ষেপ নেবে এবং প্রাথমিক স্টেপে এখানকার যে বিদ্যুৎ এবং পানির সংযোগে বিচ্ছিন্ন করা হবে এবং সেটি আমাদের জানিয়েছে। এবং এই মার্কেটটি যদি এর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু যে কুয়াকাটা পর্যটকদের একটি পর্যটন ঝুঁকি হয়েছে, কারণ এই মার্কেটে কিন্তু প্রতিদিন কয়েকশো শত পর্যটকদের মার্কেটে আসে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য, যেটি আসলে পর্যটকদের জন্য একটি ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।